তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা বাংলা আবাস যোজনা বাড়ি বাড়ি যে সার্ভে হয়েছিল তার জন্য কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু তিন ধরনের যে লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। সেই তিন ধরনের লিস্টের মধ্যে দেখতে পাবেন যে অনেকে যারা পাকা বাড়ি রয়েছে তাদের নাম কিন্তু এলিজিবল অর্থাৎ যোগ্য তালিকায় তাদের নাম এসেছে। যে সমস্ত বাড়িতে যে সমস্ত বাড়িগুলো কিন্তু কাঁচা বাড়ি সে সমস্ত ব্যক্তির বাড়ি কিন্তু আপনাদের অযোগ্য তালিকায় কিন্তু চলে এসেছে। তো আপনারা যে সমস্ত ব্যক্তির বাড়ি হয়তো পাকা সেই সমস্ত ব্যক্তি বাড়ি যে যোগ্য তালিকায় এসেছে সেই ব্যক্তির সম্বন্ধে যদি আপনি ওইখানে অভিযোগ করবেন কিভাবে, আপনাদের ব্লকে কিন্তু 3 তারিখের মধ্যে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। তো 3 তারিখের মধ্যে যদি আপনি অভিযোগ জানান তাহলে কিন্তু তার বাড়িতে কিন্তু আবার ভেরিফাই শুরু হবে। তো আপনারা কিভাবে সেই অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে জমা দেবেন, তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ব্যক্তির বিরুদ্ধে হয়তো আপনি যদি অভিযোগ করতে চান, ধরুন আপনার কাঁচা বাড়ি রয়েছে, সেই ব্যক্তি কিন্তু পাকা বাড়ি রয়েছে, সেই ব্যক্তি কিন্তু যোগ্য তালিকায় নাম এসেছে, আপনার কিন্তু অযোগ্য তালিকায় নাম চলে এসেছে। তো আপনি কিভাবে সেটা অভিযোগ করবেন, 3 তারিখের মধ্যে কিন্তু আপনার ব্লকে কমপ্লেন বক্স কিন্তু দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি যদি অভিযোগ করেন কিন্তু আপনার অভিযোগ করার মাত্রই কিন্তু সেই ব্যক্তির বাড়িতে কিন্তু সেই সমস্ত অফিসাররা গিয়ে কিন্তু ভেরিফাই শুরু করবে এবং সেখানে যদি উনি আবার সেই ধরুন উনি আবার যদি যোগ্য তালিকা না উঠে ভালো না সেই অযোগ্য তালিকায় কিন্তু সে চলে যেতে পারে। তো চলুন আপনারা কিভাবে সেটা অভিযোগ করবেন, অভিযোগ কিভাবে আপনারা লিখবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো দেখুন এখানে ফার্স্টে দেখুন লেখা রয়েছে টু দ্য ভিডিও, আপনার লিখে দেবেন এখানে টু দ্য ভিডিও লিখবেন, তারপর ব্লকের নামটা লিখে দেবেন। আপনি যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকের নামটা অবশ্যই লিখে দেবেন, ব্লকের ঠিকানাটা অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন। বিষয়টা অবশ্যই এখানে লিখবেন যে বাংলা আবাস যোজনায় অভিযোগপত্র, অর্থাৎ বাংলা আবাস যোজনায় আপনি একজন যোগ্য, আপনার কাঁচা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু যে ব্যক্তি বাড়ি পাকা সেই ব্যক্তি বাড়ি কিন্তু অযোগ্য তালিকায় কিন্তু এসেছে এবং আপনার নামটা কিন্তু অযোগ্য তালিকায় এসেছে। তো আপনার কিন্তু বিষয়টা অবশ্যই কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। এরপর দেখুন কি লিখবেন যে মহাশয়, আপনি লিখবেন মহাশয় এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর লিখবেন যে আমার বিনীত নিবেদন এই যে আমি, অর্থাৎ আপনার নামটা কিন্তু লিখবেন। আপনার যে কাঁচা বাড়ি রয়েছে কিন্তু আপনার আপনার কিন্তু সেই যোগ্য তালিকায় নাম আসেনি, তাই জন্য আপনার নামটা এখানে লিখে দেবেন। আপনার পিতার নাম বা স্বামীর নাম আপনার এখানে যেটা থাকবে সেটা লিখে দেবেন। আপনার ব্লকের নামটা কিন্তু লিখবেন অবশ্যই, কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা লিখবেন যে আপনি আপনার সংসদে, হয়তো আপনার সংসদের নামটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। সংসদে বা আপনি অমুক সংসদে আপনি একজন বাসিন্দা, এই গ্রামে একজন স্থায়ী বাসিন্দা, সংসদের নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার গ্রামের নামটা লিখে লিখবেন গ্রামে স্থায়ী একজন বাসিন্দা। তারপর লিখবেন যে আমার আইডি নাম্বার এত, অর্থাৎ আপনার আইডি কিন্তু রয়েছে ডব্লিউবি দিয়ে একটা আইডি নাম্বার কিন্তু রয়েছে, সেই আইডি নাম্বারটা আপনারা এই জায়গায় উল্লেখ করে দেবেন। এরপর দেখুন এখানে লিখে দেবেন যে প্রকাশ থাকে যে বাংলা আবাস যোজনায় আমার বাড়ি তদন্ত করা হয়েছে, অর্থাৎ আপনার বাড়ি কিন্তু সার্ভে করা হয়েছে, আমার কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমার নাম চূড়ান্ত তালিকায় নেই। অর্থাৎ আপনি লিখে দেবেন যে আমার কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমার নাম কিন্তু যোগ্য তালিকায় নেই বা চূড়ান্ত তালিকায় নেই, যে কোনো একটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়া লিখবেন কিন্তু যাদের একতলা বাড়ি বা যাদের গাড়ি রয়েছে, 3 চাকা হোক 2 চাকা, যাদের গাড়ি রয়েছে তাদের কিন্তু আবাস যোগ্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু উল্লেখ করবেন এবং লিখবেন যে নিম্নে তাদের আইডি এবং ঠিকানা দেওয়া হলো। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি এখানে অভিযোগ করছেন, আপনি অভিযোগ করছেন আপনি বাড়ি পাননি বা আপনার যোগ্য তালিকায় নাম আসেনি, যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম এসেছে তাদের বিরুদ্ধে আপনি কিন্তু অভিযোগ করছেন, তা দুটোই কিন্তু আপনার এখানে কমপ্লেন করা হয়ে যাবে। তো তাদের ফার্স্টে আপনার নামটা এখানে লিখে দেবেন। এরপর আপনারা এখানে পিতার নামটা কি করবেন, এখানে আপনার আইডি নাম্বারটাকে লিখবেন। এই কারণে পয়েন্ট টু পয়েন্ট দেওয়া হয়েছে যে পরপর কিন্তু 3-4 জনের নাম কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। এরপর কি করবেন যে এখানে ওনার নামটা কিন্তু লিখে দেবেন, ওনার পিতার নামটা লিখে দেবেন, ওনার যে আইডি নাম্বার সেটা কিন্তু এখানে নিচে লিখে দেবেন, গ্রামের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপর কি করবেন, লাস্টে আপনারা দেখতে পাবেন যেখানে একটা অপশন পাবেন আওয়াজ প্লাস আইডি নাম্বার, অর্থাৎ এখানে আপনার আইডি নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার এখানে লিখে দেবেন নিবেদান্তে ইতি, এখানে আপনার নামটা কিন্তু অবশ্যই আপনারা লিখবেন, আপনার ঠিকানা লিখে দেবেন, এই সাইডে আপনার ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর আপনারা সরাসরি কি করবেন, এই পেজটা নিয়ে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু 3 তারিখের মধ্যে কিন্তু এটা জমা করে আসতে হবে, অর্থাৎ আজকে 2 তারিখ, কাল 3 তারিখের মধ্যে জমা করবেন। জমা করে দেওয়ার পর সরাসরি কিন্তু তারা সেই
অভিযোগগুলো তারা একটা খাতায় রেজিস্টার করবে। এরপর কিন্তু আপনার বাড়ি বা যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন সেই ব্যক্তির বাড়িতে কিন্তু তারা তদন্ত করবে। এখানে কিন্তু সে উল্লেখ করবে না যে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা কিন্তু সরাসরি রেজিস্টার আকারে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর সেই যে সমস্ত বাড়িতে পাকা বাড়ি বলে উল্লেখ করা হয়েছে এবং তাদের যোগ্য তালিকায় নাম রয়েছে তাদের বাড়ি কিন্তু সার্ভে করা হবে। এরপর যদি তাদের সমস্ত কিছু দেখে নেয় যখন তাদের পাকা বাড়ি রয়েছে, তারা কিন্তু অযোগ্য তালিকায় উঠে যাবে। এছাড়া আপনার যদি কাঁচা বাড়ি থাকে, আপনার যদি আপনি প্রমাণ স্বরূপ দেখাতে চান তাহলে দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি যোগ্য তালিকায় নাম আপনার উঠবে। এরপর আপনারা 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর মধ্যে আপনার কিন্তু সেই আবাস যোজনার টাকা কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন একটা ভিডিও। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।